হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া নিয়াজ ব্লগ। তো শিলিগুড়ি থেকে রিয়া তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা ব্লগে চলে আসলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আজকের ব্লগটা একদম অন্যরকম। দেখো, শাঁখা পলা পরে নিয়ে পুরো রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে গিয়ে সাজতে। আমি তো কিসের সাজ বলি তোমাদেরকে। রিয়ানের বাবারা যে কালকের ব্লগে তোমরা দেখতে পাইছো, আমার বর, শাশুড়ি, মা, বাবা সবাই গেছিলো রায়গঞ্জে বিয়েতে। তো আমরা তো বিয়েতে যাইনি, আমার জেঠুর মেয়ের বিয়ে। তো সেই বিয়ের আজকে হচ্ছে গিয়ে শিলিগুড়িতেই বৌভাত, মানে শিলিগুড়িতে শ্বশুরবাড়ি, এখানেই বৌভাত। তো এই জন্য এখন আমি যাচ্ছি সাজতে। এই যেগুলো পরে নিলাম, আমার তো সোনার শাঁখাগুলো তোমরা দেখছো, খুবই পাতলা পাতলা, যেগুলো সবসময় পরে থাকি, অন্যান্য ভিডিওতে দেখছো। তো এগুলা হচ্ছে কি আরেকদিনকে কিনে আনছিলাম মার্কেট থেকে, শপিং করতে গেছিলাম যখন, তোমাদেরকে দেখাইছিলাম যে অনেক কিছু কিনে আনছি। তো এই শাঁখাগুলো কিনে আনছি, আমার খুব পছন্দ হয়েছে শাঁখাগুলো। আমি না এই তারের এই ডিজাইন করার শাঁখার ডিজাইনটা আগে পছন্দ করতাম না, এখন আমার খুব ভালো লাগে। এগুলো কিন্তু সোনার, এগুলো আমার বিয়ের পরে আমার শাশুড়ি দিছিল। তো সেই পলা, যেগুলো পলাগুলো কিনা, মানে পলাগুলো যে ওগুলো আর পরলাম না, এগুলোই পরলাম। তো এখন যাবো সাজতে। চলো তোমাদেরকে দেখাই কোন শাড়িটা পরবো। এই যে দেখো, এই শাড়িটা পরবো। এই যে জাম কালারের মতো শাড়িটা, ব্লাউজটাও এরকমই, মানে একই কালারের। আর এটা হচ্ছে কি ডোনার জামা, ও পরবে, এটা হাতা লাগাইতে দিয়েছিলাম। এই যে দেখো, আমি নেল পালিশ করতে একদম ভুলে গেছি, নেল পালিশগুলো উঠাইতেও ভুলে গেছি। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তোমরা তো সবসময় আমার দুঃখ কষ্টের মানে ভিডিওই খুব পছন্দ করো দেখি। না, আমি কি দুঃখ কষ্টে থাকি জন্য কি আমি একটু ভালো করে থাকবো না বলো? তো একটু তো আমার এই সমস্ত ব্লগগুলোও তোমরা দেখো, ইউটিউবে যারা দেখো তাদের কথা বলতেছি। আমার ইউটিউব চ্যানেলে আমার ইমোশনাল ভিডিও খুব 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 চলে, আমি দেখতেছি। ইমোশনাল ভিডিওতে, মানে এমনি ভিডিওতে ভিউ যদি একদমই হয় না, তো আমার ইমোশনাল ভিডিওর মধ্যে একটু হলেও ভিউ হয়। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। তো এইখানে একজোড়া জুতা আছে আমার, মানে বিয়ে বাড়িতে পরার মতো। এই যে জুতাগুলো, আমি কিন্তু এই জুতাগুলোর কথা একদমই ভুলে গেছিলাম। আমি একদিন জুতা কিনতে গেছিলাম, তোমরা দেখছিলাম আমার ভিডিওতে। তো এই জুতাগুলোর কথা আমি একদমই ভুলে গেছি। এই জুতাটাই পরে নেওয়া যাবে। আমি ভাবতেছিলাম কোন জুতা পরবো, কোন জুতা পরবো। এই জুতাটাই পরে নেওয়া যাবে। এটাই ঠিক আছে। ও সাজবে ডোনা। তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি হলো গিয়ে সাজতে আমার বান্ধবীর বাড়িতে। দেখো, তো সবার আগে চলে আসলাম এই ফুলের দোকানটাতে ফুল নিতে। মাথায় যেহেতু ফুল লাগাবো খোপা করে, তো এই কারণে ফুল নিতে আসলাম। ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, কোনটা নিব আমি বুঝতেই পারতেছি না। আর অনেকগুলা ফুল নিতে লাগতো, কারণ দিদির জন্য, ডোনার জন্য, আমার জন্য। তো সুন্দর সুন্দর করে বাইছে বাইছে নিলাম কয়েকটা। আর একদমই বুঝতে পারছিলাম না যে কোন ফুল নিব, তো এগুলোই নিলাম। তারপরে চলে আসলাম। দেখো, এই যে এখন বসে আছি, আর আমার বান্ধবী গেছে একটু ঘরে, মানে রান্নাঘরে কিছু কাজ করতে, এখনই চলে আসবে। ওর সব জিনিসপত্রগুলো এই যে একটু দেখাই দিলাম তোমাদেরকে। তারপরে বসবো আমি মেকআপ করতে। আবারও ফুলগুলো দেখালাম, আমাকে এত ভালো লাগছিলো আমার ফুলগুলা। তো এখন হচ্ছে এই যে এটা আমার বান্ধবী, তো আমি ওকে প্রথমে দেখাইনি, ওই নাইটি পরেছিল জন্য খুবই লজ্জা পাচ্ছিল। এটা আমাকে বলছিল আমাকে দেখাবি না, দেখাবি না। তো এই কারণে আর দেখাই নেই। ও আমার কঙ্কনগুলো দেখতেছিল, ওর খুব পছন্দ হয়েছে। তাও তারপরে এই যে দেখো, আমি কিন্তু আধা মেকআপ করে এখন হচ্ছে কি একটু দেখে নিচ্ছি। আর ওই যে আমার বান্ধবী, ও তো খুবই দেখো ভাগলো, খুবই লজ্জা পায়। তো ও কিন্তু খুব সুন্দর সাজায়, আর আমাকে এত কম বাজেটের মধ্যে সাজায় দিচ্ছে, তোমাদেরকে বললে বিশ্বাস করো না, কিন্তু আমি বলবো না ওটা, কারণ ওই টাকাতে কাউকে সাজায় দিতে পারবে না। আর এখন এই যে চুলটা করে নিচ্ছি, শাড়িও পরানো হয়ে গেছে, মুখের মেকআপও হয়ে গেছে। আর আমি বলছি একদম একটা নিউড মেকআপ করব, মানে খুব বেশি হেভি মেকআপ আমার এখন আর ভালো লাগে না। তো চুলটাকে প্রথমে ভাবছিল নিচের দিকটা কার্লি করে নিয়ে ছাড়িয়ে দিবে, তো পরে আর টাইম হচ্ছিল না, জন্য খোপা করে দিলাম। এখন হলো কি যে দিদি সাজতে বসছে দেখো। তারপরে আমার সাজা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো এখন আমি বাড়ি চলে যাবো। এই যে
এই যে আমার সাজ কমপ্লিট, এখন আমি বাড়ি যাচ্ছি। যে দিদি ডোনা সাজতেছে, ওই আমি গেলাম। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট এই যে। এখন 8টা বাজে গেছে, তো আমি এখন রিয়ানকে ফটাফট করে রেডি করাই দিচ্ছি, কারণ অনেকটা দূর যাইতে হবে আমাদেরকে, তো অনেকটাই টাইম লাগবে। আইসে নিয়ে দেখি রিয়ানের বাবা রিয়ানকে রেডি করায় নাই। আমি ভাবছি মানে ওরা রেডি হয়ে গেছে, এদিকে আইসে নিয়ে দেখি যে রেডি হয়ই নাই। তো এখন এই যে রিয়ানকে রেডি করাই দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে সাজে গুজে চলে আসছি আমি বাড়িতে। এখন এই যে রিয়ানকে রেডি করাই, তারপরে ওর বাবা রেডি হবে, যাব। তো কেমন লাগতেছে সাজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক। আজকে মনে হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝতে পারতেছি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওটার মধ্যেই আজকের দিনটা শেষ করব। তো এখন চলে আসলাম মার এখানে। দেখো এখন এখানে সবাই রেডি ফেডি হচ্ছে, দিদি আমি ডোনা তো রেডি। তো এদিকে কি এটা পড়ো নাই না, বিয়ে বাড়ি যাই বলবো রাস্তায় এখান থেকে যাবো না, ঠান্ডা লাগছে না। আর এখানে এত খোলা ফুতাম ফুতাম তো না, এটা ঠান্ডা লাগবে তো গাড়ি চালালে। ওর কেটে এই যে সন্তান দিদন তুমিও যাবা, তুমি বলে যাবা না। বাবা বলতেছে সুরজদা ফোন করছে, চলো। তোমরা দেখতে পেলাম মা হচ্ছে কি আমরা গেলাম, তখন রেডি হলো, মা হচ্ছিল যাবে না। তো বিয়ে বাড়ির থেকে আবার ওই জেঠু ফোন করতেছে যে না আসতেই হবে, বিয়েতে গেছে এখন বউ ভাতে যাইতেই হবে। তো এই কারণে মা আবার তখন কোনো রকমে একটা শাড়ি পরে তারপরে বেরোইলো। এখন দেখো এটা হচ্ছে কি ওই জেঠুর শালার বাড়ি, মানে যার বিয়ে তার মামার বাড়িতে। এখানে সব তত্ত্বগুলো আইনে রাখা হয়েছে। এখন দেখো কত তথ্য কি সুন্দর করে সাজাইছে, এগুলো সব রায়গঞ্জের থেকে নিয়ে আসছে। তো এই যে আমরা তথ্য নিয়ে এখন যাচ্ছি, বাসে উঠবো। তারপরে আমাদের স্কুটিগুলো সব এখানেই একটা জায়গায় রাখা হয়েছে, এখান থেকে আমরা বাসে করে যাবো। আর জানো রাস্তার মধ্যে যাইতে নিয়ে ছেলের বাড়ি আমরা ভুলে গেছি। আমরা তো চিনি না, যারা আর কি গেছে তারাও রাতের বেলা অন্ধকারে একদমই খুঁজে পাচ্ছে না। আমরা বাসে যাচ্ছি, থেকে আসছে কিছু লোক হচ্ছে গিয়ে আমরা শিলিগুড়ির থেকে। আর এদিকে এখন দেখো চলে আসলাম অনেক খুঁজে খুঁজে বৌভাত বাড়িতে। তারপরে এই যে তথ্যগুলো নিয়ে যায় এখন দিব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে এখন সুন্দর করে আমরা তথ্যগুলো দিয়ে দিচ্ছি, অনেকগুলো তথ্য আছে, সবাই 2টা 4টা করে হাতের মধ্যে নিচে, লোক কম তথ্য বেশি হয়ে গেছে। তো এই দিদিরই বিয়ে ছিল কালকে, তো তোমরা ফটোতে দেখিয়ে নিচ্ছো, যারা কালকের ভিডিও দেখছো ওখানে আমি অনেক ফটো শেয়ার করছিলাম। যারা এখনও দেখো নাই সুন্দর সুন্দর ফটো দিচ্ছি, সেই ভিডিওতে গিয়ে তোমরা ফটোগুলো দেখে নিও। আর খুবই কিন্তু সুন্দর লাগতেছে দিদিকে। আর আমি এখানে বুঝতেই পারতেছিলাম না তথ্য আমি হাতে দিব কি রাখবো, তো জিজ্ঞাসা করে নিলাম, বললো ওখানেই রাখে দিই। এখন হচ্ছে কি এই যে টিফিন দিচ্ছি, এখন কিন্তু অনেকটাই রাত্রি, প্রায় 11:30 বাজে। এখন টিফিন নিয়ে আমরা কি করব, তো সব টিফিন নিয়ে আমরা রেখে দিছিলাম। তো তারপরে হচ্ছে কি এই যে দেখো আবারও চলে আসলাম একটু ফটো তুলতে, কারণ সবাই এখন টিফিন খাওয়ার ওখানে ব্যস্ত। তো আমি বললাম এই ফাঁকে একটু ভিডিও ফটো করে নিই, যদিও আমি রিলস একদমই বানাই নি, আমার মনটা ভালো ছিল না। অনেক সাজিগুজি গেছিলাম ঠিকই, আর সাজিগুজি এখানে না আসলে হইতো না, এই কারণে মানে সাজিগুজি আসতে হইতো, তাই মানে সাজিগুজি আসলাম। কিন্তু আমার মন একদমই ভালো ছিল না কিছু কারণের জন্য, সেটা আর আমি বললাম না। সব কিছু এই পাবলিক প্লেসে মনে করো বলা যায় না, ছিল কিছু
আসতে হবে না নদী খুব সুন্দর করে ফটো হচ্ছে বোনের জন্য বসতে আসতে পারো না এখন তো এখানে থাকবো। চলো 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 আমরা বাসে উঠে প্রায় বসেছিলাম 1-1.5 ঘন্টা মতো। আমাদের বাড়ি আসতে হচ্ছে গিয়ে বাইজে গেছে এই 2:30 মতো। প্রচুর 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 লেট হয়েছিল আমাদের যাইতে। এতটা লেট করে যাওয়াটা আমাদের ঠিক হয়নি, তো কিছু করার নাই। বন্ধুরা, অনেকক্ষণ আগেই তোমাদেরকে আমি বলছিলাম যে এই ভিডিওটার মধ্যেই আমি আজকের পুরো ব্লগটা শেষ করবো, মানে রিসেপশনের ব্লগটা। তো সেটাই করলাম। এখন বাসে উঠে নিছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট। কেমন লাগলো জানা।